ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে। বিধি অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এদিকে সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন জাহিদুল আলম। প্রচারণার শেষ দিকে নিজের দলের পাল্লা ভারী করতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। প্রতিশ্রুতি ছাড়াও অভিযোগ আর সমালোচনায় গরম নির্বাচনের মাঠ। চট্টগ্রাম 15 আসনে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন জামাতে ইসলামের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। প্রচারণা চালান আমিলাইশ, ডেমশাহ, মাইজপাড়া, নাপিত্তেছড়া সহ সাতকানিয়ার বিভিন্ন এলাকায়। এ সময় বিভিন্ন পথসভায় অংশ নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আরে দল্লজরে চিন্তা করিবেন, আরে শাহজাহান চৌধুরী হিসাবে চিন্তা করিবেন, আয় ওনারা খেদমতগার হিসাবে চিন্তা করিয়ে রে ওনারা ব্যাগ গুনে আগামী দিনের দাঁড়িপাল্লা যোগ্য ভোট দিবার আর গণভোটে যোগ্য ভোট দিবার এবং আল্লাহ দোয়া চাই রে আল্লাহ তাআলা দেশের উপর রহমত করুক। অন্যদিকে বন্দরনগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, একটি দল ভোটের সিল, ব্যালট পেপার ও বোরকা তৈরি করছে। কেউ সিল বানাচ্ছে, ব্যালট পেপার বানাচ্ছে, বোরকা বানাচ্ছে, তারপরে ওই এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশ করার জন্য চিঠি টেলিফোন নাম্বার নিচ্ছে। তো এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে সাবধান হতে হবে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে ঈমান নষ্ট হবে, কারণ তারা ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলতে শুরু করছে যে দাঁড়িপাল্লাকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলতে হয়, তাই না? এই কথাটা কি ঠিক? একটা মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায়? নাটোর 2 আসনে হুগলবাড়িয়া, বিহারীপাড়ায় নির্বাচনী সমাবেশ করেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ বিএনপি এবং ধানের শীষকে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে। ঈশ্বরদীর সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে পাবনা 4 আসনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব। বরিশাল 1 আসনের বিএনপির এমপি প্রার্থী জহিরুদ্দিন স্বপন গৌরনদী উপজেলায় পথসভা ও উঠান বৈঠক করেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আগৈলঝাড়ায় গণসংযোগ করেন। খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পিটিআই মোড়ে গণসংযোগ করেন। খুলনা 3-এ বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বকুল খালিশপুর 12 নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় অংশ নেন। খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার শিরোমণি কাজীপাড়ায় গণসংযোগ করেছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা।